বন্ধুরা, বর্তমান সময়ে মার্কেটিং স্ট্র্যাটেজির অংশ হিসেবে আমরা আনকনভেনশনাল বিভিন্ন টেকনিক কোম্পানিগুলোকে ব্যবহার করতে দেখি। এই ভিডিওগুলোতে যে কোম্পানিগুলোর নাম বলা হয়েছে বা যে ব্র্যান্ডের নাম উল্লেখ করা হয়েছে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। এই ধরনের মার্কেটিং টেকনিক ছোট বড় কোম্পানিগুলো বর্তমান সময়ে অহরহ ব্যবহার করছে, যাকে বলা হচ্ছে গেরিলা মার্কেটিং। চলুন আজকের ভিডিও থেকে আমরা জানার চেষ্টা করি গেরিলা মার্কেটিং এর মাধ্যমে কিভাবে কোম্পানিগুলো নিজেদেরকে মার্কেটে সুপরিচিত করে তোলে। প্রথমে আমরা জানি গেরিলা মার্কেটিং কি। গেরিলা মার্কেটিং হলো এমন এক ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি যেটি সাধারণত ডিফারেন্ট ওয়েতে আমি আমার প্রোডাক্টকে কাস্টমারের কাছে উপস্থাপনের চেষ্টা করি। এটি ব্যবসায়ের ক্ষেত্রে এমন একটি টেকনিক যেখানে খুব অল্প খরচে খুব সৃজনশীল উপায়ে আমরা কাস্টমারের কাছে নিজেকে উপস্থাপন করতে পারি। প্রথমে জানার চেষ্টা করব নামি দামি ব্র্যান্ডগুলো কিভাবে গেরিলা মার্কেটিং টেকনিক তাদের ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবহার করছে। কোকাকোলা তাদের হ্যাপিনেস মেশিন ক্যাম্পেইনের মাধ্যমে গেরিলা মার্কেটিং এর একটি চমৎকার উদাহরণ স্থাপন করেছে। এই ক্যাম্পেইনে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভেন্ডিং মেশিন স্থাপন করেছিল, যা শুধু কোক নয় বরং অতিরিক্ত কোকাকোলার বোতল, পিৎজা, এমনকি ফুলও উপহার হিসেবে ভেন্ডিং মেশিন থেকে বেরিয়ে আসতো। এই ভেন্ডিং মেশিনগুলো অপ্রত্যাশিত উপায়ে মানুষের মধ্যে আনন্দ ছড়ানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল এবং এটি এতই ভাইরাল হয়েছিল যে মার্কেটে এটি প্রচুর সাড়া ফেলে দেয়। রেড বুল গেরিলা মার্কেটিং টেকনিক ব্যবহার করে চমৎকার সৃজনশীলতার একটি উদাহরণ দাঁড় করিয়েছে। 2012 সালে তারা রেড বুল স্ট্র্যাটোস নামে একটি অভিযানে অংশ নেয়, যেখানে ফেলিক্স বাউমগার্টনার পৃথিবীর বায়ুমণ্ডল থেকে লাফিয়ে পড়েন। ফেলিক্স প্রায় 39 কিলোমিটার উপর থেকে পৃথিবীতে লাফিয়ে পড়েন, যা পৃথিবীর সর্বোচ্চ ফ্রি ফল হিসেবে রেকর্ড করেছিল। এই ক্যাম্পেইনটি রেড বুলকে শুধু এনার্জি ড্রিঙ্ক হিসেবে নয় বরং সাহসিকতার প্রতীক হিসেবে তুলে ধরেছিল। পুরো বিশ্বব্যাপী লক্ষ কোটি মানুষ এই প্রচারণা অনুসরণ করেছিল। রবি তাদের টার্গেট কাস্টমার অর্থাৎ তরুণ সমাজকে টার্গেট করে তারা ফ্ল্যাশ মব ক্যাম্পেইন চালিয়েছিল, যেখানে একটি পাবলিক প্লেসে কিছু পারফর্মার একত্রিত হয়ে নাচ কিংবা অন্য কোনো সৃজনশীল পারফরমেন্স কাস্টমারদের কাছে তুলে ধরত এবং পারফরমেন্স শেষে তারা সাধারণ জনগণের মধ্যে মিলে যেত। এই টেকনিকটি তরুণরা খুব চমৎকারভাবে গ্রহণ করে এবং রবির অ্যাকসেপ্টেন্স তাদের মধ্যে ব্যাপকভাবে বাড়তে দেখা যায়। হলিউড মুভি দ্য ডার্ক নাইট মুক্তির আগে ওয়ার্নার ব্রোস একটি গেরিলা মার্কেটিং ক্যাম্পেইন চালু করেছিল, যেখানে তারা ওয়াই সো সিরিয়াস স্লোগান ব্যবহার করে বিশাল ক্যাম্পেইন পরিচালনা করে। তারা বিভিন্ন শহরে জোকারের মুখোশ পরে মিছিলে অংশগ্রহণের আয়োজন করেছিল এবং অনলাইন প্ল্যাটফর্মেও ব্যবহারকারীদের অংশগ্রহণের সুযোগ করে দেয়। ক্যাম্পেইনের অংশ হিসেবে তারা বিভিন্ন ধরনের ইন্টারঅ্যাক্টিভ কন্টেন্ট এবং পাজল তৈরি করেছিল, যা মুভির প্লটের সাথে জড়িত ছিল। এই প্রচারণাটি মুভিটির জন্য এতই পজিটিভ হয়েছিল যে মুভিটি মার্কেটে আসার আগেই কাস্টমারদের মধ্যে এটি ব্যাপক সাড়া তৈরি করে। এবার আসি বার্জার পেইন্টস বাংলাদেশের কথায়। বার্জার পেইন্টস বাংলাদেশ খুব চমৎকার কিছু গেরিলা মার্কেটিং টেকনিক বাংলাদেশে ব্যবহার করেছে। তারা মহাখালী ফ্লাইওভারের নিচের অংশে আকর্ষণীয় গ্রাফিতি করে, যা মানুষের নজর কাড়ে। এছাড়া যখন শিক্ষার্থীরা 2024 আগস্ট মাস জুড়ে বিভিন্ন দেয়ালে গ্রাফিতি আঁকছিল, তখন বার্জার বিনামূল্যে রং সরবরাহ করে। তাদের ধানমন্ডিতে একটি এক্সপেরিয়েন্স সেন্টারও রয়েছে, যেখানে ক্রেতারা সরাসরি রং সম্পর্কে অভিজ্ঞতা নিতে পারেন। এই উদ্যোগগুলো বার্জার পেইন্টস এর ব্র্যান্ডকে সৃজনশীল নতুন প্রজন্মের সাথে খুব সহজে যুক্ত করছে। বন্ধুরা, আমরা এতক্ষণ নামি দামি বিভিন্ন কোম্পানির গেরিলা মার্কেটিং টেকনিক সম্পর্কে ধারণা পেলাম, তবে ছোট পুঁজির কোম্পানিগুলো কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন ধরনের গেরিলা মার্কেটিং টেকনিক ব্যবহার করছে। চলুন আমরা ছোট কোম্পানির ব্যবহার করা কিছু টেকনিকের উদাহরণ দেখে আসি। কলকাতার একটি ছোট বইয়ের দোকান গেরিলা মার্কেটিং এর অংশ হিসেবে বুকমার্ক ব্যবহার করে। এই বুকমার্ক তারা বিভিন্ন পাবলিক লাইব্রেরি বা বিভিন্ন প্লেসে যেখানে মানুষজন বই পড়তে পছন্দ করে সেখানে ফ্রিতে বিলিয়ে দিত। এই বুকমার্কে তাদের ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া থাকতো। পরবর্তী সময়ে কাস্টমাররা তাদের সাথে বই কেনার ইচ্ছা পোষণ করলে যোগাযোগ করত। সল্ট বেকে নিশ্চয়ই আমরা সবাই চিনি, যিনি খাবারের উপরে অনন্য উপায়ে লবণ ছিটানোর মাধ্যমে আমাদের সবার কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। তার এই সিগনেচার মুভ তাকে বিশ্বব্যাপী এতই সুপরিচিত করে তুলেছে, যেখানে তার বিজনেস আছে সেখানে তো তিনি পরিচিত অবশ্যই, যেখানে তিনি বিজনেস করছেন না সেখানেও প্রত্যেকটি মানুষ তাকে খুব ভালোভাবেই চিনে নেন। পুনের একটি ছোট হোম ডেকোর স্টোর তাদের প্রোডাক্ট প্রচারের জন্য ইনস্টাগ্রামে একটি ফটো কন্টেস্ট চালু করে। ক্রেতাদেরকে তাদের পছন্দের হোম ডেকোর প্রোডাক্টের ছবি তুলে স্টোরের হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করতে বলা হয়। বিজয়ীরা পুরস্কার হিসেবে ফ্রি প্রোডাক্ট পায়। এটি স্টোরের প্রোডাক্ট সম্পর্কে জানার চমৎকার একটি সুযোগ তৈরি করে
যা গেরিলা মার্কেটিং এর একটি উৎকৃষ্ট উদাহরণ। এবার আসি বাংলাদেশে একটি ছোট ফ্যাশন বুটিক হাউসের কথায়, যার নাম হচ্ছে দেশি থ্রেডস। দেশি থ্রেডস গেরিলা মার্কেটিংকে একটু ডিফারেন্ট ওয়েতে ইউজ করেছে। তারা ঢাকার ব্যস্ত এলাকাগুলোতে অল্প সময়ের জন্য পপ আপ স্টল চালু করেছিল। সবচেয়ে বড় ব্যাপার ছিল তারা তাদের স্টলে লাইভ সেলাই সেশন রাখত, যেখানে পথচারীরা তাদের পছন্দ মতো ডিজাইন করে সাথে সাথে কাপড় কিনতে পারত। মানুষের আকর্ষণ বাড়ানোর জন্য তাদের এই ক্যাম্পেইন এতটাই সফল ছিল যে তারা তাদের ব্র্যান্ডকে অল্প দিনের মধ্যেই অনেক বেশি পরিচিত করতে পেরেছিল। বন্ধুরা, কেমন লাগলো গেরিলা মার্কেটিং এর আজকের এই উদাহরণগুলো? আজকের এই উদাহরণ থেকে একটি জিনিস একেবারেই পরিষ্কার, যদি আপনি সৃজনশীল উপায়ে কাস্টমারদের কাছে নিজেকে উপস্থাপন করতে পারেন, তাহলে খুব কম খরচে আপনি কাস্টমারের নজর কাটতে পারেন। আপনি আপনার বিজনেসে কি ধরনের গেরিলা টেকনিক ব্যবহার করেছেন অথবা কি ধরনের গেরিলা মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করার কথা চিন্তা করছেন, আমাদেরকে কমেন্টসে জানাতে পারেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আশা করছি আপনি আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।